হালিম খাইতে ইচ্ছলো কি করবো আর কিছু করার নাই। বাসায় একটা হালিমের প্যাকেট নিয়ে আসছি, নামটা দেখাইলাম না আপনাদের। যে যে ব্র্যান্ডের খাইতে পছন্দ করেন সেই ব্র্যান্ডের হালিম নিয়ে আসবেন। আমি কিন্তু ক্লিয়ার ভয়েস দিতে পারি না, কারণ আমার খুবই ঠান্ডা জ্বর, তার ভিতরে রোজাও ছিলাম। যাই হোক, ওই হালিমের মিশ্রণগুলো এখানে ঢাইলা নিলাম। আর এটা হচ্ছে যে মশলা, আপনার এই মশলাগুলা আমি হালিমের ভিতরে 3/2 ভাগই ব্যবহার করব। আর এইখানে আমি মিশ্রণটা গুলে 1 ঘন্টার জন্য রেখে দিব। আপনারা অবশ্যই ফুটান্ত গরম পানি দিয়ে গুলে নেবেন, কারণ ঠান্ডা পানি দিতে গেলেই কিন্তু নষ্ট হয়ে যাবে। আর যখন ফুটানো গরম পানি দিবেন একটু একটু করে দিবেন। আর এখানে পেঁয়াজ বেরেস্তাও করে নিতেছি। আমার কড়াইয়া দেখা কেউ আতঙ্ক খাইবেন না, আমার মনে হয় সবার ঘরেই এরকম একটা পুরানো কালো একটা কড়াইয়া থাকে। যাক, বেরেস্তাগুলো কইরা নিলাম, কইরা রাইখা এই যে এখানে মাংসগুলো রান্না করে নিতেছি। সব ধরনের মশলা দিয়ে দিছি, একে একে সবগুলা বলতে পারবো না। আদা কুচি রসুন কুচিও দিছি, কারণ আমার আদা রসুনের পেস্টই শেষ হয়ে গিয়েছিল এই জন্য। তো মাংসটা যখন কষাইছি, কষানের ভিডিওটা আমার পিছনে রয়ে গেছে। আর এটা হচ্ছে হালিম মিক্সটা আমি এখানে ডাইলা দিছি। তো এইভাবে মাংসগুলা খুব ভালো করে কষাই নিয়েই আমি মিশ্রণটা ডালছি। পাশাপাশি অন্য চুলাতে আমি আবার টমেটো দিয়ে লাল পোয়া কড়া করে ভাইজা পরে রান্না করে নিতেছি, কারণ যেহেতু রোজা রইছে আজানও দিয়ে ফেলবে, টাইম হয়ে যাইতেছে। সব কিছু মিলাইয়া খুবই তাড়াহুড়ার ভিতরে ছিলাম এইভাবে। আর হালিম চুলায় যখন বসাই দিবেন, যারাই বাসায় রান্না করেন হয়তোবা অনেকেই জানেন, তারপরও আমি বলে দেই, বারবার একটু পরপরে লাইড়া দিতে হবে, লাইড়া না দিলে নিচে দিয়ে লাইগা যাবে। তো এইখানে আমার এই যে পোয়া মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করাও শেষ। আর এই যে দেখেন আমি মশলা এইখানে মাংসটা কষাই নিতেছি। মাংসটা খুব ভালো করে কষাই নিতে হয়, একদম যতক্ষণ তেল না বাইরে কষাইতে কষাইতে। মাংসটা কষানোর পরেই দেন আমি হালিম মিক্সটা ঢাইলা দিছিলাম। আর এইখানে দেখেন আমার হালিমটা কিন্তু লাস্ট পর্যায়ে, মানে রান্না করার লাস্ট পর্যায়ে 3/2 ভাগ মশলা আমি মাংসটার সাথেই ব্যবহার করছিলাম। আর 1 ভাগ যে মশলাটা রয়ে গেছিলো সেটা আমি হালিমটা উঠানের আগে দিয়েই ব্যবহার করছি। আর খুবই মজা হয়েছে মাশাল্লাহ।